আর যুবকেরা টিকটকের মাধ্যমে ওরা খালি শুনছে, এই সায় থাকস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। কি আছে? সেগুলো কোথায় গেল? শেষ। যত গানই আসুক শুধুমাত্র 1 মাস 2 মাস পরে আর নাই। জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে সূরা ফাতিহা দিয়ে ইমাম সাহেবরা নামাজ পড়াচ্ছে, আপনারা তেলাওয়াত শুনছেন, আপনারা নিজে তেলাওয়াত করে নামাজ আদায় করছেন। আজ পর্যন্ত কেউ কি বলেছে হুজুর এতদিন ধরে সূরা ফাতিহা শুনতে শুনতে বিরক্ত লাগছে, আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা ধরেন? বলছে কেউ? না, কেউ বলে না। কথা বলেন না কেন? সবাই বলছে না, বলে নাই। কেন বলে নাই? বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আল্লাহ পাক কোরআনটাকে এমন মুজিজা হিসাবে দিয়েছেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, মানুষের মধ্যে বিরক্তি আসবে না, মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল কোরআনের মুজিজা। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বরকতময় মহিমান্বিত সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তার হাবিবকে সুবহানাল্লাযী আসরা ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা। লাইলাম মানে হচ্ছে রাত্রিবেলা, বিআবদিহি তার বান্দাকে, মিনাল মাসজিদিল হারামি মসজিদে হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আবার সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আল্লাহর বাড়ি আরশে আজিমে নিয়ে গিয়ে আমার নবীজিকে মিরাজ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।